মহেন্দ্র সিং ধোনি 2010, 2011, রোহিত শর্মা 2019, 2020 আর এবার ব্যাঙ্গালোরের রজত পাটিদার 2025 এবং 2026-এর আইপিএল এর ট্রফি পরপর দুবার জিতে ইতিহাস গড়ে দিল। ব্যাঙ্গালোর 18 বছর পর 2025-এ যখন আইপিএল এর ট্রফি জিতেছিল তখন চেন্নাইয়ের ভক্তরা বলছিল যে ব্যাঙ্গালোরের 5টি ট্রফি জিততে তো 90 বছর সময় লেগে যাবে, কিন্তু ব্যাঙ্গালোর কাল বলেছে 2027 সালের আইপিএলেও নাকি তারাই ট্রফি জিতবে। আসলে কালকের ইম্পর্টেন্ট ম্যাচে রজত পাটিদার প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপরে যখন গুজরাট ব্যাট ধরতে আসে তখন শুরু থেকেই ব্যাঙ্গালোরের বোলাররা জানতো যে তাদের কি করতে হবে। তাদের শুধু গুজরাটের 2 ওপেনারকে আউট করতে হবে, কারণ এরা আউট হলে গুজরাট আর কিছুই করতে পারে না। তাই গিলকে তারা শুরুতেই আউট করে প্যাভিলনে পাঠায়। ঠিক তার কিছুক্ষণ পরেই সাই সুদর্শনকেও ব্যাঙ্গালোর আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয়। আর এখান থেকেই ব্যাঙ্গালোর 90% ম্যাচ জিতেই গিয়েছিল। শুধুমাত্র গুজরাটের তরফ থেকে কাল ওয়াশিংটন সুন্দরই ছিল যে ঠিকঠাক খেলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেছে। তাছাড়া গুজরাটের এমন কোনো প্লেয়ারই ছিল না যারা গুজরাটের হয়ে কোনো রান করতে পেরেছে, যার কারণে গুজরাট 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 155 রান করে 156 রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোরকে। তারপর ব্যাট ধরতে এসে ভেঙ্কটেশ আইয়ার রাবাডাকে একেবারে তুলে তুলে আছড়ায়। ভেঙ্কটেশ আইয়ার আউট হওয়ার পরে রাশিদ খান একটু ভালো বল তো করে, কিন্তু এই ম্যাচে বিশেষ কিছুই পড়েছিল না গুজরাটের জেতার জন্য। রাশিদ খানের জন্য গুজরাট একটু দেরি করে হেরেছে তাই। তাছাড়া গুজরাট এই ম্যাচ অনেক আগেই হেরে যেত। কোহলি কাল শেষ পর্যন্ত থেকে নিজে হাফ সেঞ্চুরি পূরণ করে 18 ওভারেই ম্যাচ জিতিয়ে দেয় ব্যাঙ্গালোরকে, যার ফলে ব্যাঙ্গালোর এমন তৃতীয় টিম হলো যারা চেন্নাই মুম্বাইয়ের পরে পরপর 2বার আইপিএল এর ট্রফি জিতেছে।